সালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরা আলোচনা করতেছিলাম কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টার, ঠিক আছে, দ্বিতীয় অধ্যায়। আজকে আমাদের টপিক হচ্ছে কণার গতিতত্ত্ব। আমি তোমাদের সাথে আছি শাহাদাত হোসেন ইমন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। তো কণার গতিতত্ত্ব জিনিসটা বোঝার আগে আমরা গত লেকচারে পড়েছিলাম যে পদার্থ যে কণাগুলা দ্বারা তৈরি, প্রতিটা কণা, এই যে প্রতিটা কণা একে অপরকে কি করে আকর্ষণ করে। এই আকর্ষণকে আমরা বলছিলাম আন্তঃকণা আকর্ষণ বা আন্তঃআণবিক আকর্ষণ। আমি যদি একটু বড় করে দেখি, হ্যাঁ, আন্তঃআণবিক কি আকর্ষণ। তো দুইটা কণার মধ্যবর্তী আকর্ষণকে আমরা কি বলি? আন্তঃআণবিক আকর্ষণ। এবং দুইটা কণার মধ্যবর্তী যে দূরত্ব, আকর্ষণকে বলে আন্তঃআণবিক আকর্ষণ। আর দুইটা কণার মধ্যবর্তী যে দূরত্ব, যে ফাঁকা স্থান, এই দূরত্বটাকে বলি আমরা আন্তঃআণবিক দূরত্ব। মনে আছে এইটুক? আন্তঃআণবিক কি দূরত্ব। তাহলে দুটো কণার মধ্যবর্তী আকর্ষণকে বলতাম আমরা আন্তঃকণা আকর্ষণ বা আন্তঃআণবিক আকর্ষণ, আর দুটো কণার মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি আন্তঃআণবিক দূরত্ব। তো কণার গতিতত্ত্ব জিনিসটা কি? তো প্রতিটা কণা পদার্থের মধ্যে, পদার্থ যে মনে করি এটা একটা পদার্থ, কঠিন পদার্থ, এটা তো অনেকগুলো কণা দ্বারা তৈরি, তাই না? তো প্রতিটা পদার্থ এরকম কণা দ্বারা তৈরি। এই কণাগুলা নিজের জায়গায় থেকে এরকম কাঁপতে থাকে, ঠিক আছে, কাঁপাকাঁপি করে, ঠিক আছে, নিজের জায়গায় এরকম কাঁপাকাঁপি করে। সে যে কাঁপাকাঁপি করে, এটাই হচ্ছে কি তার গতিশক্তি। প্রতিটা কণারই এরকম কি গতিশক্তি আছে, ঠিক আছে। তাহলে প্রতিটা কণা, দুইটা কণা একটা আরেকটাকে আকর্ষণ করতেছে, এটাকে আমরা বলতেছি আন্তঃআণবিক আকর্ষণ। আর দুইটার মধ্যবর্তী দূরত্ব আন্তঃআণবিক দূরত্ব। আর প্রতিটা কণা যে তার নিজের অবস্থানে থেকে কাঁপাকাঁপি করতেছে, এটাকে আমরা বলতেছি কণার গতিশক্তি, ঠিক আছে। তো কণার গতিতত্ত্ব হচ্ছে কি জানো? সেটা হচ্ছে এই যে আন্তঃকণা আকর্ষণ, দুইটা কণার মধ্যবর্তী আকর্ষণ, আকর্ষণ শক্তি এবং এবং কণাগুলোর গতিশক্তি। ওই যে গতিশক্তি বলতে কি কাঁপাকাঁপি, ছোটাছুটি, কণাগুলো ছোটাছুটি করে গতিশক্তি দিয়ে। তো গতিশক্তি দিয়ে আমি ব্যাখ্যা করব পদার্থটা কি কঠিন, যে পদার্থটা কি কঠিন নাকি পানির মতো তরল নাকি হচ্ছে গ্যাস, ঠিক আছে। এই ব্যাখ্যা করার তত্ত্বকেই বলা হয় আণবিক গতিতত্ত্ব। তো সংজ্ঞাটা যদি ভাই আরেকবার বলি, আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই কি বলে? আন্তঃকণা গতিতত্ত্ব। আচ্ছা, বুঝছো? তো দেখো, আমরা পদার্থকে তিনটে টাইপে ভাগ করছিলাম, যে তিনটা অবস্থায় ভাগ করছিলাম: কঠিন পদার্থ, তরল পদার্থ এবং কি পদার্থ? গ্যাসীয় পদার্থ, ঠিক আছে। সো কঠিন পদার্থের হচ্ছে আমরা পড়ছিলাম নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন আছে, তাই না? তো কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয়? এই যে কণাগুলা খুবই কাছাকাছি অবস্থান করে, কণাগুলা কি অবস্থান করে? খুবই কাছাকাছি অবস্থান করে, খুবই কাছাকাছি। এই যে দেখো, খুবই কাছাকাছি অবস্থান করে, খুবই কাছাকাছি অবস্থান করে কাঁপতে থাকে, হ্যাঁ, কাঁপাকাঁপি করতে থাকে, কাঁপাকাঁপি করতে থাকে। তো তাদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ শক্তিটা কি বেশি, আন্তঃকণা দূরত্বটা কি কম, ঠিক আছে। তো তখন আমরা তাকে বলি কি পদার্থ? কঠিন পদার্থ। তারপরে তরল পদার্থের ক্ষেত্রে কি হয়? এই যে দেখো, আন্তঃকণা আকর্ষণটা একটু কমে গেছে এবং দূরত্বটা একটু বেড়ে গেছে, যার কারণে তরল পদার্থের আমরা পড়ছিলাম নির্দিষ্ট কোনো কি নাই, আকার নাই। এটাকে আমি যেই পাত্রে রাখবো সেই পাত্রের আকার ধারণ করবে, তবে নির্দিষ্ট কি আছে? আয়তন আছে, ঠিক আছে। এবার গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি হয়? দেখো, কণাগুলোর মধ্যে আন্তঃকণা দূরত্ব অনেক বেশি, আকর্ষণ নাই বললেই চলে, এরা স্বাধীনভাবে কি করতে পারে? ছোটাছুটি করতে পারে, ঠিক আছে। এখন গতিতত্ত্বে বলতেছে যে তুমি যদি কি করো, কঠিন পদার্থকে তাপ দাও, কঠিন পদার্থকে কি দাও? তাপ দাও। আমি যদি এখানে একটা কি জ্বালাই, চুলা জ্বালিয়ে দিই, হ্যাঁ, চুলা, আমি যদি এখানে একটা আগুন জ্বালিয়ে দিই, তো সাপোজ এই যে ভাইয়া আগুন জ্বালিয়ে দিলাম। সো আগুন জ্বালিয়ে দিলে কি হবে? এখানে তো কণাগুলা এমনিতেই কি করতেছে? কাঁপাকাঁপি করতেছে, ঠিক আছে না? তুমি যখন তাপ দিবা তখন তাদের মধ্যে এই ছোটাছুটি করা বা এই কাঁপাকাঁপি করাটা আরো বেড়ে যাবে, এই কম্পনটা আরো বেড়ে যাবে। তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? আন্তঃকণা আকর্ষণটা কমে যাবে ধীরে ধীরে, এবং তাদের মধ্যবর্তী আন্তঃকণা দূরত্বটা আস্তে আস্তে বেড়ে যাবে। যে এই কণাগুলোর মধ্যে আকর্ষণ কমে যাবে, ছোটাছুটিটা বেড়ে যাবে, ওই যে যেটা কম্প কাঁপতেছিল সেই ছোটাছুটি বেড়ে যাবে, দূরত্বটা বেড়ে যাবে, ঠিক আছে। তখন দূরত্ব যখন বাড়তে বাড়তে একটু মিডিয়াম পর্যায়ে চলে আসবে, তখন পদার্থটা আস্তে আস্তে কি হইতে থাকবে? তরল হইতে থাকবে, ঠিক আছে। যে দূরত্ব যখন এতটুকু বেড়ে যাবে বা অনেক বেড়ে যাবে, হ্যাঁ, আকর্ষণ কমে যাবে, তখন পদার্থটা কি হবে? তরলে রূপান্তরিত হবে, ঠিক আছে। এখন আমরা যদি এটা হচ্ছে তাপ দিছি আমরা, হ্যাঁ, তাপ। তো আমরা যখন এই তরল পদার্থকে তাপ দিব, হ্যাঁ, তরল পদার্থকে তাপ দিব, তাহলে কণাগুলোর মধ্যে ছোটাছুটি আরো বেড়ে যাবে না?
ছোটাছুটি আরো বেড়ে যাবে, তখন আকর্ষণ আরো কমে যাবে। আকর্ষণ কি হবে? আরো কমে যাবে। তখন কি হবে? এই কণাগুলা একে অপর থেকে আরো দূরে সরে যেতে থাকবে এবং একটা সময় এমন হবে তাদের মধ্যে আর কোনো আকর্ষণ থাকবে না, তারা স্বাধীনভাবে ছোটাছুটি করতে থাকবে। তখন আমরা দেখতে পাবো এটা কিসে রূপান্তরিত হয়েছে? গ্যাসে রূপান্তরিত হয়েছে। তো তুমি তোমার বাস্তব লাইফেও এরকম এক্সাম্পল তুমি দেখতে পারো। তো এখানে আমরা দেখি যে গ্যাসের ক্ষেত্রে আন্তঃকণা দূরত্বটা অনেক বেশি, আকর্ষণ নাই বললেই চলে, তারা নিজেদের মতো কি করতে থাকে? ছোটাছুটি করতে থাকে। তো তোমার প্রশ্ন আসতে পারে, ভাই আমরা যদি গ্যাসকে তাপ দিই, তাহলে কি হবে? গ্যাসকে তাপ দিলে তাদের মধ্যে ছোটাছুটিটা অনেক বেশি বেড়ে যাবে। হ্যাঁ, অনেক বেশি বেড়ে যাবে, ছোটাছুটিটা বাড়তে থাকবে, তার তাপমাত্রা বাড়তে থাকবে। ঠিক আছে? এখন আমরা এরকম বাস্তব লাইফে দেখি না? এরকম আমাদের হয় না? যেমন আমি যদি বলি ভাইয়া কোথায় হয়, তাহলে এই যে দেখো, তুমি ফ্রিজ থেকে এক টুকরা বরফ নিয়ে আসো। হ্যাঁ, তাহলে বলো তো বরফ কি ধরনের পদার্থ? বরফ কঠিন পদার্থ না? এখন তুমি এক কাজ করলা, বরফকে তাপ দিলা, চুলার উপর রাখলা, তাহলে কি হয়? বরফ আস্তে আস্তে কি হয়ে যাবে? পানি হয়ে যাবে না? বরফ আস্তে আস্তে কি হবে? পানি হবে। আবার এই পানিকে যদি তুমি চুলায় রেখে আবার তাপ দাও, তাহলে কি হবে? পানি আস্তে আস্তে কি হয়ে যাবে? বাষ্প হয়ে যাবে না? তো এটাই হচ্ছে সেটা। ঠিক আছে? তো বাষ্প থেকে কিন্তু তাপ সরাই নিলে, আস্তে আস্তে আমরা যদি তাপ সরাই নিই, হ্যাঁ, মাইনাস করে দিই, তখন বাষ্প কিন্তু আবার কি হয়ে যায়? পানি হয়ে যায়। তখন বিক্রিয়াটা এদিকে আসে। ঠিক আছে? তো পানি থেকে যদি আমরা আবার তাপ সরাই নিই, তখন কি হয়? তখন পানি আবার কি হয়ে যায়? আবার বরফ হয়ে যায়। ঠিক আছে? তো আমরা এটা এটা কোথায় দেখি ভাইয়া? পানি থেকে তাপ সরাইলে বরফ হয়? তুমি যখন পানি ফ্রিজে রাখো তখন বরফ হয়ে যায় না? তাহলে এখানে আসলে গতিতত্ত্বই কাজ করে। যেমন তুমি যখন বরফকে তাপ দিবা, তখন কণাগুলার ছোটাছুটি বাড়বে, বাড়লে দূরত্ব বাড়বে, সেটা তরল হবে। তরলকে যখন তাপ দিবা, তার ছোটাছুটি আরো বাড়বে, তখন দূরত্ব আরো বাড়বে, আকর্ষণ নাই বললেই চলে, তখন সে গ্যাস হয়ে যাবে। আশা করি বুঝছো, এটাই হচ্ছে আমাদের কণার গতিতত্ত্ব। সো এবং কণার গতিতত্ত্বটা এখন আমরা একটা সিমুলেশনের মাধ্যমে দেখার চেষ্টা করব, যে তোমাদেরকে ফিল করানোর চেষ্টা করব। তো চলো আমরা দেখে ফেলি সিমুলেশনটা। চলো আমরা এখন এই সিমুলেশনটা দেখার চেষ্টা করি। তো এখানে দেখো, আমি পানি চুজ করছি পদার্থ হিসেবে। তো দেখো এখন পদার্থগুলা বা পদার্থের মধ্যে যে কণাগুলো আছে, তারা একে অপরের খুব কাছাকাছি থেকে দেখো অল্প অল্প করে কাঁপতেছে। হ্যাঁ, অল্প অল্প করে কাঁপাকাঁপি করতেছে। তার মানে তারা গতি, মানে তাদের মধ্যে একটা কি কম্পন শক্তি বা গতি শক্তি আছে। এখন ভাইয়া যদি এখানে তাপ দিই, তাহলে তাপ দিলে কি হবে? দেখো কণাগুলা, এই যে আমি হিট দিলাম, এই যে দেখো হিট দিতে শুরু করতেছি, দেখো আগুন দিচ্ছি। তো তাপ দিলে কি হচ্ছে? এদের মধ্যে কম্পনটা বেড়ে যাচ্ছে, এবং কম্পনটা বেড়ে গিয়ে দেখো কম্পনটা আগের থেকে অনেক বেড়ে গেছে, এবং তারা কি হচ্ছে? একে অপর থেকে একটু দূরে সরে গেছে না? দেখো একটু দূরে সরে যাচ্ছে না? এবং তখন তার অবস্থাটা চেঞ্জ হয়ে যায়, কঠিন থেকে সে কি হয়ে যায়? তরল হয়ে যায়। এখন ভাইয়া যদি আরো তাপ দিতে থাকি, তখন দেখো কণাগুলা অনেক বেশি কি লাভ করে? অনেক বেশি গতিশক্তি লাভ করে, এবং তাদের মধ্যে কোনো আর আন্তঃনবিক আকর্ষণ কি থাকে না। তারা নিজের মতো করে ছোটাছুটি করতে থাকে। ঠিক আছে? তারা একদম ফ্রি হয়ে যায়। ঠিক আছে? তাহলে এইভাবে পদার্থটা কি হয়? চেঞ্জ হয়, কঠিন থেকে তরল হয়, তরল থেকে কি হয়? গ্যাস হয়। তাহলে এখন দেখো তাদের মধ্যে ছোটাছুটিটা অনেক বেশি না? ছোটাছুটি অনেক বেশি, তাদের মধ্যে দূরত্বটা অনেক বেশি, তাদের মধ্যে কোনো আকর্ষণ নেই বললেই চলে। তাহলে এখন এটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। এখন ভাইয়া যদি এই গ্যাসীয় পদার্থটাকে আবার ফ্রিজে রেখে দিই, অর্থাৎ ঠান্ডা করি, তাহলে কি হবে? দেখো তো, এই যে ভাই আবার এটাকে কি করতেছি? ঠান্ডা করতেছি। দেখো ঠান্ডা করলে এটা আবার আস্তে আস্তে কি হবে? গ্যাস থেকে তরল হইতে শুরু করবে। দেখো কণাগুলো আবার আস্তে আস্তে একে অপরের কাছে আসতেছে, কাছে আসা শুরু করছে। দেখতেছো? হ্যাঁ, কাছে আসা শুরু করছে। ঠিক আছে? সো কাছে আস্তে আস্তে একসময় সেটা তারা কি হবে? তরল হবে। হ্যাঁ, একসময় তরল হবে, এবং আবার যখন তরল পদার্থটাকে ঠান্ডা করতে থাকবো, তখন তারা আবার কঠিন হয়ে যাবে। দেখো তারা এখন আবার কঠিন হয়ে গেছে। সো এই হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব। আশা করি ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে, তোমরা জিনিসটা বুঝছো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ভাইয়ের জন্য দোয়া করবা, আর ভিডিওটা ভালো লাগলে তোমার ফ্রেন্ডের মাঝে অবশ্যই ছড়াই দেবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।